স্বামী ছাড়া স্ত্রী আর স্ত্রী ছাড়া স্বামীর সম্পর্কটা কখনো পরিপূর্ণতা পায় না। কারণ আপনি কি জানেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক। স্বামী স্ত্রী যদি খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আর স্বামী আর স্ত্রী যদি রাগারাগি হয়, অভিমান হয়, অভিমানটা এতটাই পর্যায়ে যদি বেড়ে যায়, একজন অপরজনকে ডিভোর্স দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তালাক দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যান। আর আল্লাহ পাক যদি বেজার হয়ে যায়, শয়তান কিন্তু আপনার প্রতি খুশি হয়ে যায়। এই জন্যে একজন মুমিন, একজন মুসলমান খাঁটি মুমিনের উচিত হলো আমার ব্যবহারের দ্বারাতে, আমার আচার আচরণের দ্বারাতে যাতে করে শয়তান যেন কোনোভাবে যেন খুশি না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার প্রতি খুশি হয়। আর আমার আল্লাহ যদি খুশি হয়, তাহলে আমি দুনিয়া তো সাকসেস, পরকালে মৃত্যুর পরও আমি সাকসেস হয়ে যাব। এই জন্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো একটা মধুর সম্পর্ক। আমরা কখনো আমাদের স্ত্রীদের সাথে এমন আচরণ করব না যাতে করে সে কষ্ট পায়। আপনি এমন ব্যবহার করবেন না আপনার স্ত্রী আপনার প্রতি রাগান্বিত অবস্থায় থাকে, কষ্ট পায়, এমন ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী যখন একই ছাদের নিচে যখন বসবাস করবেন, একই ঘরে যখন থাকবেন, আপনাদের মাঝে টুকটাক কিছু বেজাল হবে, এটাই স্বাভাবিক। ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আপনার স্ত্রী কোনো ভুল করবে তখন স্বামী চুপ থাকবে, কোনো কথা বলবে না। আবার যখন স্বামী যখন কোনো ভুল করবে, কোনো অন্যায় করবে, তখন স্ত্রী চুপ থাকবে, কোনো কথা বলবে না। একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একজন আরেকজনকে মাফের দৃষ্টিতে দেখবেন। তাহলে দুনিয়া তো শান্তি, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এই গুণ যদি আপনাদের ভিতরে থাকে, স্বামী আর স্ত্রীর ভিতরে যদি এই গুণ থাকে, আল্লাহর কসমকে আমি বলতে পারি, যত রকমের সমস্যা, যত রকমের ঝড় তুফান আসুক না কেন, কখনো আপনাদের সংসার চূর্ণ বিচ্ছিন্ন হবে না। আপনাদের মাঝে মহাব্বত, ভালোবাসা দিনে দিন আরো বেশি আপনাদের মাঝে মহাব্বত, ভালোবাসা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হলো মধুর সম্পর্ক। এই সম্পর্কটাই কখনো হালকা করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।